Hello everyone, assalamu alaikum. Hope that you all are doing great. So let's get going. আজকে হলো আমরা যে ম্যাথটা করব সেটা হলো জুট ব্রেকার কাট এবং ফিনিশার কাট দুটোই রিলেটেড এবং এই ম্যাথটা একটু ট্রিকি আছে প্লাস হলো ইন্টারেস্টিং। তাহলে শুরু করি। ওকে, ম্যাথ শুরু করার আগে আমরা প্রশ্নটা ভালোমতো বুঝে নিই। এখানে বলছে 2 ব্রেকার কাট সাপ্লাইস লাইভার টু 3 ফিনিশার কাট, মানে দুইটা ব্রেকার কাট মেশিন থেকে যে আউটপুট আসে সেটা তিনটা ব্রেকার কাট মেশিন ইনপুটে দেওয়া হয় এবং বলা আছে ইচ ব্রেকার কাট প্রডিউস 600 পাউন্ডস অফ 20 পাউন্ড পার 100 ইয়ার্স লাইভার। মানে হলো যে আমরা যে দুইটা ব্রেকার কাট ইউজ করেছি সেই দুইটা ব্রেকার কাটের প্রতিটা থেকে 600 পাউন্ড এবং 600 পাউন্ডের ম্যাটেরিয়াল আসে এবং সেই যে ম্যাটেরিয়াল আসলো সেই ম্যাটেরিয়ালের কাউন্ট হলো 20 পাউন্ড পার ইয়ার্স লাইভার। তো আমাদের আমাদের জানতে চাওয়া হয়েছে যে আমাদের ফিড রোলারের সারফেস স্পিড কত হবে যাতে করে যে আমাদের ইনপুট ম্যাটেরিয়াল মানে আউটপুট যেটা ব্রেকার কাট থেকে যে আউটপুট ম্যাটেরিয়াল সেটা নিতে পারে। এবং এখানে বলা আছে যে ফিনিশার কার্ডের ডাবলিং হইলো 10 ইঞ্চ ইন্টু 1, মানে 10টা ইঞ্চ বা 10টা স্লাইবার মিলে আমাদের আউটপুট আসবে একটা। তো তাহলে ম্যাথটা শুরু করি। আচ্ছা, কোশ্চেন পদ্ধতি এটা বোঝা গেছে। আমাদের চাইছে যে ফিনিশার কার্ডের ফিড রোলারের সারফেস স্পিড কত হবে। তো এখন ফিড রোলারের সারফেস স্পিড বের করতে হলে আমাদের সাহায্য নিতে হবে ইনপুট ম্যাটেরিয়ালের। এখানে ফিনিশার কার্ডে যে ইনপুট ম্যাটেরিয়াল আসবে ওটা হবে আমাদের ব্রেকার কার্ডের আউটপুট ম্যাটেরিয়াল। আর এটা অনেকটা প্রোডাকশন ফর্মুলা দিয়ে করা হয়। তাহলে আসি, তো এখানে হলো প্রোডাকশন পার আওয়ার ইন পাউন্ডস সমান ফিড রোলার সারফেস স্পিড, ফিড কাউন্ট, নাম্বার অফ ইঞ্চ, নাম্বার অফ মেশিন। তো এখানে মূলত প্রোডাকশন না দিয়ে বলা যেত যে ইনপুট পার আওয়ার, যেটা কারণ এখানে ফিড তো মূলত ইনপুটই নেবে এবং এই প্রোডাকশন বা যে ইনপুট সেটা তো হলো আমাদের 600 ইন্টু 2 এবং এটা হলো দুইটা ব্রেকার কাট মেশিনের ক্যালকুলেশন। এবং এই যে 600 পাউন্ডস যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে এটা আমাদের হলো পার আওয়ারে আমাদের 100 পাউন্ডস প্রতি মেশিন তৈরি করে, প্রতি মেশিন ব্রেকার কাট তৈরি করে। তাহলে দুইটার জন্য আসবে 1200 এবং যেহেতু পার আওয়ারে তো মিনিট নিতে চাইলে 60 দ্বারা ভাগ, তো পাউন্ডস পার মিনিট আসলো। তো কোশ্চেন আমাদের চাইছে ফিড রোলার সারফেস স্পিডকে আমরা ফিড রোলার সার্ফেস এক্স ধরে নিয়েছি। ফিড কাউন্ট দেওয়া ছিল আমাদের 20 পাউন্ড পার 100 ইয়ার্স, সেই ইয়ার্ড থেকে আমরা ফিটে নিয়েছি। তো আমরা জানি 3 ফুটে হলো 1 ইয়ার্ড, তো 100 ইন্টু 3। তারপর হলো আমাদের নাম্বার অফ এন্ডস বা ডাবলিং যেটা হলো 10, আর নাম্বার অফ মেশিন। এই নাম্বার অফ মেশিন হলো আমাদের ফিনিশার কাট। আমাদের বলা হয়েছে যে দুইটা ব্রেকার কাট মেশিন থেকে যে আউটপুট আসবে সেটা 3টা ফিনিশার কাটে যাবে, সেজন্য 3। তারপর ক্যালকুলেশন পানির মতো একদম। তো এখানে আমাদের এক্সকে রাখলাম, এক্সের সাথে বাকিগুলো গুণ আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো যা এখানে হরে ছিল লবে চলে যাবে, আর লবে যা ছিল হরে আসবে। তো আলটিমেটলি এরকম সিনারিও। এবং এখানে এককের দিকে লক্ষ্য রাখতে হবে, পাউন্ডস কাটা দিলে ফিট পার মিনিট, এবং ফিট পার মিনিট হলো আমাদের ডেলিভারি ফিড রোলার স্পিড। এবং আলটিমেটলি দেখা গেল যোগ বিয়োগ গুণ ভাগ করে যা রেজাল্ট আসলো সেটা হলো 10 ফিট পার মিনিট। এখান থেকে পরে ইয়ার্ডে নেওয়া যাবে, মিটারে নেওয়া যাবে, ইঞ্চিতে নেওয়া যাবে, যাই করা যায়। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এখানে কেন ফিড রোলার সার্ভিস স্পিড নিলাম, কেন আমরা ডেলিভারি রোলার নিলাম না। কারণ আমাদের এখানে ফিনিশার কার্ডের ডেলিভারি চাওয়া হয়নি বা ফিনিশার কার্ডের প্রোডাকশন চাওয়া হয়নি। চাওয়া হয়েছে যে আমাদের ফিনিশার কার্ডের ইনপুট ম্যাটেরিয়াল যে দিব সেটার জন্য ফিড রোলার স্পিড কত থাকবে। আর এই জন্য এখানে হলো ইনপুট ম্যাটেরিয়াল মান নিলাম যেটা হলো ব্রেকার কাট, তারপর বাকিগুলো করা হলো। এই তো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।